চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল 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 আন্দোলনের শপথ নিলাম, মৃত্যুকে নাই ভয়। যারা বলতে চান যে আমরা নির্বাচন চাই না, মনে হয় আমরা চাই, আমরা নির্বাচন চাই, তবে 54 বছরের যে নির্বাচন সেই নির্বাচন চাই না। এবার যদি একটি কেন্দ্র নির্বাচন দখল হয়, তারপর থেকে বাংলাদেশের উত্তালের জোয়ারে আন্দোলন শুরু হবে। অ্যাডভান্স আজ থেকেই আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলাম। আর কোনো চাঁদাবাজ, দখলবাজ কেন্দ্র দখল করে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না। সেই অধিকার চাই, সালাম রফিক বরকতেরা আজ জেগেছে ভাই। ওরে চেতন হারা মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। ওরে চেতন হারা মানুষ তোরা জাগ, জামাতে ইসলামী দিচ্ছে ডাক। উপস্থিত মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত কর্মী ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ এই পবিত্র জুমার দিনে যথারীতি আমাদের কর্মী সম্মেলন শুরু করতে পেরেছি। সে আল্লাহর দরবারে মস্তক অবনত চিত্তে সিজদা অবনত করে শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সাবধান করে দিয়ে বলছেন, তোমাদেরকে দান করতে বলছি, তোমরা কেন দান করছো না? অথচ আসমান এবং জমিনের পূর্ণ মালিকানা এবং এর যে ওয়ারিশ আমি নিজেই, কাজেই এই সম্পদটা আমি তোমাকে দিয়েছি। আমার প্রদান করা সম্পদ থেকে তোমার ব্যয় করতে এত বখিলি কেন, এত কার্পণ্য কেন, এত শৈথিল্যতা কেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন, ওয়ামা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় দান করছো না। নতুন করে টাকা দিয়ে ভোট কেনার জন্য চেষ্টা করবে, মাসল শক্তি দিয়ে আমাদেরকে মোকাবেলা করার জন্য চেষ্টা করবে। আর আমরা কি করব? আমরা আল্লাহর পরে ভরসা করে আমাদের ঈমান, আমাদের জান এবং মাল, আমাদের বুদ্ধি সবকিছু দিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। যে পথে শুধু কাটায় ভরা, যেথায় তুমি দাও না ধরা, সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে রয়, তোমার কালাম জপে জপে মরণ যেন হয়। ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। কারবালার মধ্য দিয়ে ইসলামের বিজয় হয়, ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে ইসলামের বিজয় হয়, শাহাদাতের মধ্য দিয়ে ইসলামের বিজয় হয়। এটাই হলো ইসলামের ইতিহাস। আপনারা জানেন, শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত কোনো ব্যক্তিকে কখনো পরাজিত করতে পারে না কেউ। আবু সাঈদ মুগ্ধরা যখন শাহাদাতের প্রেরণায় উজ্জীবিত হয়ে যখন গুলির সামনে বুক পেতে দিয়ে তারা যখন ঘোষণা করলো, বুক পেতেছি গুলি কর, বুকের ভিতর অনেক ঝড়, এই ঝড় শুধুমাত্র মুগ্ধর শরীরেই লাগেনি, এই ঝড় সারা বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যুবক ছাত্র জনতার বুকে ঝড় তৈরি করেছিল। এবং যেই ঝড়ের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দেশ জাতির মুক্তির জন্য সকলকে কোরআনের দিকে ফিরে আসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের দিকে ফিরে আসতে হবে। এই আদর্শ কালজয়ী আদর্শ, এই আদর্শ হচ্ছে মুক্তির আদর্শ। এই আদর্শ কখনো কোনো মানুষ বিমুখ হবে না, সকল মানুষের কল্যাণ এই আদর্শে নিহিত। বেরিয়েছে যে কাফেলা, ফিরবে না সে কোনো দিন, হয়তো বিজয় হবে, নয়তো তার ফিরবে কফিন। একটি বুলেট তো বড় জোর একটি বুকে ফোড়ফোড় করতে পারে,
কিন্তু একজন শহীদের এক ফোঁটা রক্ত নিমিষে লক্ষ কোটি জনতার মনে জ্বেলে দিতে পারে বিপ্লবের দাও দাও আগুন। সে আগুনে পুড়ে ছারখার হয়ে যেতে পারে কুচক্রের নরম ফোমের গতি। বুলেট দিয়ে ছাত্র জনতার বিপ্লব রোখা যায়নি, বরং সারা দেশে দাবানলের মতো তারও তীব্র গতিতে ছড়িয়ে পড়ে। ছাত্র, শিক্ষক, নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই একযোগে রাস্তায় নেমে আসে। সবার কণ্ঠে ধ্বনিত হয় একই দাবি। জামাত ইসলামী আমিরি জামাত সহ শীর্ষ 11 জন নেতাকে হত্যা করা হয়েছে। 5 শতাধিক নেতাকর্মীকে নির্দয়ভাবে খুন করা হয়েছে। জামাত ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে একটা ওয়ার্ড অফিস পর্যন্ত সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। 20,000-এর অধিক মিথ্যা মামলা দিয়ে জামাতের নেতাকর্মীদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, অফিস ছাড়া, চাকরি ছাড়া করা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী নিজ বাড়ির বাইরে মানবেতর জীবনযাপন করেছেন। লক্ষ লক্ষ নেতাকর্মী বছরের পর বছর জেলখানায় মানবেতর জীবনযাপন করেছে। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সন্তানদেরকে, পরিবারের সদস্যদেরকে গুম করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল। জামাত ইসলামীর প্রতিক্রিয়া নেওয়া হয়েছিল, জামাত ইসলামীর নিবন্ধন করে নেওয়া হয়েছিল। জামাত ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল। এরপরও আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী শত প্রতিকূলতার মাঝেও আমাদের শীর্ষ নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছেন। তারা আপোষহীন ভূমিকা পালন করেছেন। ফ্যাসিস্ট অপশক্তির কোনো জুলুম, নির্যাতন, নিষ্পেষণের কাছে তারা মাথা নত করেনি। এমনকি আধিপত্যবাদী শক্তির এবং তাদের দোসরদের কাছেও ফাঁসির মঞ্চে হাসি মুখে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেননি। পৃথিবীর হাজারো কাজের ভিড়ে একামাতে দিনের এ কাজ যেন আমার কাছে সবচেয়ে প্রিয় হয়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। আর কোনো বাসনা নেই তো আমার, কবুল করো তুমি হে দয়াময়। নবী রাসূলকে আমি পাঠিয়েছি কিতাব দিয়ে, মিজান দিয়ে, যাতে করে মানুষের মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং আগামী দিনে সেই ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যই আমাদেরকে আবারও লড়াই করতে হবে ইনশাআল্লাহ। এই যে জনজোয়ার শুরু হয়েছে, এই জনজোয়ার বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম করার পরেই শান্ত হবে ইনশাআল্লাহ। মানুষ তোমার অন্তরে কতটা আশ্রয় গ্রহণ করতে পারে, তোমার কাছে আসলে মানুষ কতটা প্রশান্তি পায়, তোমার কাছে গেলে মানুষ কতটা সাহায্য পায়, তোমার কাছে গেলে মানুষ কোনোভাবেই বিমুখ হয় না। আল্লাহ এটা দেখতে চান। আল্লাহ দেখতে চান তোমার যে সুন্দর একটি মন আছে, আত্মা আছে, সেই অনুযায়ী তোমার কাজটা কতটা সুন্দর। আমরা প্রাউড ফিল করি যে আমরা জামাত করি। এই ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, এই ক্ষেত্রে আমাদের মনের মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা দিনকে বিজয়ী করার লড়াইয়ে অংশগ্রহণ করেছি। এটা আল্লাহর একটা বিরাট নিয়ামত। আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের ক্ষেত্রেও ঢাকা মহানগরী দক্ষিণ ঐতিহাসিক ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যদি আমরা আমাদের এই কালেমার দাওয়াত প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে পারি, তাহলে
আগামী যে ভোট যুদ্ধ হবে সেই যুদ্ধে ইসলামপন্থীরা বিজয় হবে, কালেমার পতাকা উঠবে, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিজয় হবে। সেই বিজয় মিছিলে আমরা আবারও স্লোগান দিতে চাই, নারায়ে তাকবীর। আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ শুধু নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাজপথ কাঁপালেই হবে না, সাথে সাথে ইনফ্যাক্ট ফি সাবিলিল্লাহর জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। সামনের দিনে আনাকিমুদ্দিনের যুদ্ধ, জিহাদ ফি সাবিলিল্লাহ শুধু এতদিন দার্সের মাধ্যমে বলেছি, ওয়াজের মাধ্যমে বলেছি, তাফসীর মাহফিলের মাধ্যমে বলেছি, এইবার সেই জিহাদ ফি সাবিলিল্লাহ বাস্তবায়ন হবে আনাকিমুদ্দিনের মধ্য দিয়ে। সেই যুদ্ধ আমাদের সামনে আছে কি নাই? সারা বাংলাদেশের জামাত ইসলামী যত কর্মসূচি নিয়েছে অতীতে, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে হাসিনা বিরোধী আন্দোলন, সমস্ত আন্দোলনে ঢাকা মহানগরী ছিল ঐতিহাসিক ভূমিকা। এই বিপ্লব জামাত ইসলামের ছিল ঐতিহাসিক ভূমিকা ঢাকা মহানগরীর। আপনারা হচ্ছেন সেই ফোর্স, সেই শক্তি যারা আন্দোলন সফল করে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য ভূমিকা রেখেছেন। আল্লাহ আপনাদেরকে যা যা দান করুক। রাজনীতি আমার উদ্দেশ্য নয়, রাজনীতির মাধ্যমে আমি সমাজ গড়তে চাই, আমরা সমাজ নির্মাণ করতে চাই এবং সমাজের মানুষের কল্যাণ করতে চাই, দেশের মানুষকে সেবা দিতে চাই। এর বাইরে জামাত ইসলামের আর কোনো উদ্দেশ্য নাই। কিন্তু প্রচলিত যেগুলো রাজনৈতিক দল আদর্শ ভিত্তিক দল নয়, পাওয়ার পলিটিক্স করে, ক্ষমতার রাজনীতি করে, তাদের উদ্দেশ্য সব সময় সকল দলের এক এবং অভিন্ন। ক্ষমতায় আসলেও লুটপাট করে, ক্ষমতার বাহিরে থাকলেও আতাতের মাধ্যমে, আপোষের মাধ্যমে লুটপাট করে। পরিশুদ্ধ এবং পবিত্রতায় একামতে দিনের কাজের অগ্রাধিকারের দিক থেকে, দিনকে জীবন উদ্দেশ্য হিসেবে গ্রহণ করার দিক থেকে, এখলাসের দিক থেকে, ত্যাগ এবং কোরবানির দিক থেকে এবং একামতে দিনের কাজটিকে অগ্রাধিকারের ভিত্তিতে করার দিক থেকে, সামগ্রিক দিক থেকে আমরা নিজেদেরকে খুবই পরিকল্পিতভাবে গড়ে তোলার জন্য আজকে থেকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। ইনশাআল্লাহ শপথের কর্মী হিসাবেই আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।